না, অবশ্যই এই ৩টা টিমে যদি আমরা দেখি যে বাংলাদেশের বেস্ট প্লেয়ারদের নিয়ে তৈরি করা হয়েছে এবং হ্যাঁ, আপনি যদি আমাদের ১৯ নম্বর ওভারটা আসলে আমরা কেউই আশা করিনি যে এত এক্সপেন্সিভ হয়ে যাবে। নুরুল হাসান সোহান আসলে চমৎকার ব্যাটিং করেছেন। সেও কিন্তু আমাদের স্কোয়াডেরই প্লেয়ার। তো একটা পজিটিভ দিক যে না, ন্যাশনাল টিমের প্লেয়ারই চমৎকার ব্যাটিং করেছেন। অসাধারণ ফিনিশিং তার। এরকম অতীতে প্রচুর রেকর্ড আমরা দেখেছি। লাস্ট বিপিএলও আমরা দেখেছিলাম যে রংপুরের হয়ে বরিশালের এগেনস্টে লাস্ট ওভারে ২৬ রান নিয়েছিল। তো খুব ভালো লেগেছে তার ব্যাটিং। এবং আপনি যেটা বললেন, ক্রিকেটে এটা হয়। আমি মনে করি যে কালকে থেকে আজকে আমাদের সবাই এফোর্ট দিয়েছেন। কালকে হয়তো আমাদের যতটা এফোর্ট আমার কাছে মনে হচ্ছে তার থেকে আজকে বেটার এফোর্ট দিয়েছেন সবাই। আহ, এটা আসলে লিটন ভালো বলতে পারবে। এবং যেহেতু আমাদের অপশন প্রচুর, আপনি যদি দেখেন যে আমাদের 3টা কোয়ালিটি স্পিনার আছে এবং 3টা সিম বোলার, সেই কারণেই হয়তো মুস্তাফিজকে এই 2টা ম্যাচে ফুল কোঠা করানো হয়নি। আশা করি ফাইনাল ম্যাচে যদি আমরা যাই তখন হয়তো বা ফুল কোটাই সে করবে। আহ, অবাক হই না এই কারণে, কারণ আমার কাছে মনে হয়েছে লিটন চিন্তা করেছে মুগ্ধকে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। মুস্তাফিজ তো এই ধরনের এক্সপিরিয়েন্স তার লাইফে প্রচুর করেছেন। তো মুগ্ধ যদি আজকে এই ম্যাচটা জিতাতে পারতো তাহলে কিন্তু তার একটা বিরাট একটা এক্সপিরিয়েন্স হতো। লিটন অলওয়েজ, আমি যেটা মনে করি যে তার সাথে অল্প সময় কাজ করে যেটা আমার কাছে মনে হচ্ছে, সে অলওয়েজ চিন্তা করে যে প্লেয়ারকে ব্যাক করার চিন্তা করে, যে যে কোনো প্লেয়ার, যেহেতু লিটন মুস্তাফিজ এই ধরনের সিচুয়েশন প্রচুর বল করেছেন। মুগ্ধ যদি এই সিচুয়েশনে ম্যাচ জিতাতে পারতো তার জীবনে একটা এক্সপিরিয়েন্স হতো, সেই কারণেই সে চেষ্টা করেছেন। হ্যাঁ, পিছনে আমরা তো মানে বড় টুর্নামেন্ট না, এক্সপেরিমেন্টাল অনেক কিছু, কিন্তু মানে টেকনিক্যাল হিসেবে 2026 সালে এসে যে ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ, মানে উইকেটটা কি অনেক বেশি টাফ ছিল নাকি অ্যাকচুয়ালি কি ছিল মাইন্ডসেট, মানে আমরা কেন 10 ওভার রান রেটে অ্যাপ্রোচ করছি না বা আগে ব্যাট করার পরে কেন বড় টার্গেটে চেষ্টা করছি না, মানে উইকেটটা একটু টাফ। উইকেটটা কালকে একটু স্লো ছিল শুরুর দিকে। যদি দেখি যে আমরা যখন বোলিং করলাম প্রথম 2-3 ওভার একটু বল আসতেছিল স্লো। কিন্তু আজকে উইকেট খুব চমৎকার ছিল। রানটা আর একটু বেশি হলে ভালো লাগতো। বিশেষ করে আমরা যে রানটা করেছি জিতার মতনই ছিল, কিন্তু আরও বেশি রান করা সম্ভব ছিল। আমরা কিছু কিছু সময় রং টাইমে কিছু ব্যাটসম্যান আউট হয়েছে, সেই জায়গাটা যদি এটাও একটা প্রবলেম। আমি মনে করি যে আসলে তারা রিসেন্টলি বিপিএল খেলেছেন এক একজন এক একটা পজিশনে, লাইক তৌহিদ হৃদয় পুরা লাস্ট 6টা ইনিংসে ওপেনিং করেছেন, এখানে এসে 5-এ এসেছেন। খুব তাড়াতাড়ি সুইচ করাটা একটু টাইম লাগছে। আশা করি যদি আমরা ফাইনালে যাই ইনশাল্লাহ এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে। আসলে একটা জিনিস বারবার আসছে, আসলে প্রসঙ্গটা এত সিরিয়াস সেজন্য আসছে না, ওটা অন্য সবকিছু বাদ। কিন্তু আপনি অ্যাজ এ প্লেয়ার ওয়ার্ল্ড কাপ খেলেছেন, তারপরে অনেক বাইরে থেকেও দেখেছেন, এবার একটা নিউ এক্সপিরিয়েন্স আমাদের সবার জন্য যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে নাই, সেইটা ভাবে কি একটু মন খারাপ হয়? আপনি যখন খেলা দেখবেন তখন কি একটু মন খারাপ হয়? সবকিছু বাদ, জাস্ট অ্যাজ এ প্লেয়ার বা যখন আপনি খেলা দেখতে বসবেন তখন একটু খারাপ লাগবে কিনা? আপনার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স হতে যদি আপনি চাইতেন, দেখবেন তো খেলা? হ্যাঁ, না কেন দেখবো না, অবশ্যই খেলা দেখবো। যে কোনো খেলাই তো আমরা লাইভ হলেই খেলা দেখি যদি টিভিতে আসে। এবং অবশ্যই, যেহেতু আসলে এই ফরম্যাটটা আমি 4বার খেলেছি এবং ক্যাপ্টেন্সিও করেছি 2বার, নতুন রোলে আমি হয়তো বা টিমের সাথে আছি। এইটা একদম শেষ হয়ে গেছে। এই পার্টটা নিয়ে আসলে চিন্তা না করাটাই বেটার। কারণ আমরা এখন এই টুর্নামেন্ট নিয়ে আছি, তারপর হয়তোবা ন্যাশনাল ইলেকশনের পরে বিসিএল হবে, সেটা নিয়ে ব্যস্ত থাকবো। যদি প্লেয়াররা ব্যস্ত থাকে তখন কিন্তু আসলে এগুলো নিয়ে চিন্তা করার সময় থাকে না। মাঝের ভাই। হ্যাঁ, অলমোস্ট সেম। সেটা হচ্ছে সবাই রান করছেন, ঋষাদ হোক বা সবাই যে ওয়ার্ল্ড কাপে টুর্নামেন্ট ছিল প্রায় সবাই ভালো সময় কাটাচ্ছে। আহ, যেহেতু এবার আমরা প্রায় 8টা সিরিজে বসে 5টা বা 6টা খুব ভালো করেছিলাম, এই দলটা কি ওয়ার্ল্ড কাপ বাদে থাকলো নেক্সট এর সিরিজগুলো হবে বা নেক্সট এশিয়া কাপ হোক ওয়ার্ল্ড কাপ হোক, মনে করা যায় যে লং রান ভালো করবে
এবং এই ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারতাম কিনা আমরা? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে আমাদের বিশেষ করে টি-20 এবং টেস্ট টিমটা, যেহেতু আমি লাস্ট সিরিজে কাজ করেছি এই দুইটা ফরম্যাটেই, আমার কাছে মনে হয়েছে যে খুব গোছানো আছে। এবং বিশেষ করে টি-20 প্লেয়ারগুলো যদি দেখেন, অ্যাটলিস্ট প্রত্যেকটা প্লেয়ারই আরও 8-10 বছর ইজিলি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারবেন। ওই বয়সটা তাদের আছে, ফিটনেস লেভেলটাও ভালো। অবশ্যই যেহেতু ওয়ার্ল্ড কাপ মিস করছি, তো সামনের ওয়ার্ল্ড কাপের পরে যে আমাদের সিরিজগুলো হবে খুব ইম্পর্টেন্ট, যে ওইখানে আমরা সবাই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলি। কারণ ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু আমাদের প্রচুর ক্রিকেট, পাকিস্তান আসবে, নিউজিল্যান্ড আসবে, অ্যাওয়ে ট্যুর আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাতে। তো সবগুলা সিরিজে আমরা যেন ভালো খেলি, সেই প্রিপারেশনটা মেন্টালি এবং ফিজিক্যালি যেন আমরা রেডি হই, খেলাগুলো নিয়ে যেন চিন্তা করি, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, লাস্ট কোয়েশ্চেন। আরেকটা ব্যাপার ভাই, একটু পিছনের এই প্রশ্নটাই টানি। লিটন লাস্ট যে আয়ারল্যান্ড সিরিজটা আমরা খেলেছিলাম, ওই জায়গাটায় দেখা গিয়েছিল যে মুস্তাফিজকে ওভার না করিয়ে সাইফুদ্দিনকে দিয়ে লাস্ট ওভারটা করিয়েছে। আপনি বললেন যে এই যে এক্সপেরিমেন্ট করাটা, এই ব্যাপারগুলো ক্যাপ্টেন হিসেবে লিটনকে আসলে কতখানি পক্ষ করে? আমি যেহেতু আমার কাছে ভালো লাগে কারণ আপনার লিটনের ক্যাপ্টেন্সি যেই জিনিসটা সবচেয়ে ভালো লাগে, যে বলারকে অলওয়েজ অপরচুনিটি দেয় কামব্যাক করার, এবং নতুন নতুন সিচুয়েশনে ফালানোর চেষ্টা করে। যে এই জিনিসগুলা যেমন, যেটা বারবার বলছি, যে মুস্তাফিজ 2015-16 থেকে খেলছেন এবং সে কি করতে পারে আমরা সবাই জানি। তো ওই ধরনের সিচুয়েশনে একটা ইয়াং প্লেয়ার বা যেই প্লেয়ারটা আমাদের রেগুলার টিমে থাকবেন, তো তাকে দিয়ে করানোটা আমি মনে করি যে একটা পজিটিভ দিক।